আপকি আদালতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর অভিযোগ হলো যে উনি মুসলমানদের ভয় দেখান। এবার যোগীজি বিজেপির লোকজনদের দেখুন, আপনার কাছ থেকে প্রেরণা নিয়ে নবজিৎ রানা হায়দ্রাবাদে দাঁড়িয়ে উনি ওবেসি ব্রাদার্সকে বলছেন 15 সেকেন্ড দিয়ে দাও। উনি 15 মিনিট চেয়েছিলেন আর ওনাকে বলা হয়েছে 15 মিনিট কেন, 15 সেকেন্ডই হয়ে যাবে আর পার। দেখুন, এখন এটা অত্যন্ত জরুরি। ঠ্যাঙানি খাওয়া ভূতের কি আর কথায় কাজ হবে? স্বভাবত ওরা যে ভাষাটা বোঝে সেই ভাষাতেই ডোজ দেওয়াটা অত্যন্ত জরুরি। আর যা বলা হয়েছে আমার মনে হয় সেটা একদমই উচিত। এরকম লোকের এরকমই ডোজ পাওয়া উচিত। এদিকে ওবেসিজি বলছেন যে ছোটকে বিরক্ত করো না, আমি যদি ছোটকে ছেড়ে দিই তাহলে ও একটা বারুদ তোমাদের T20 করে দেবে। প্রথমেই ওরা ফিউজ হয়ে গেছে, ওদের ফিউজ উড়ে গেছে, আর এরা এখন আর কিছুই করতে পারবে না। কিন্তু যোগীজি, এটা তো সত্যি যে দেশে যে মুসলিম বর্গ রয়েছে তাদের কাছে একটা ক্লিয়ার কাট মেসেজ দেওয়া হচ্ছে। মৌলানা সাজ্জাদ নুমানি অনেক বড় স্কলার, খুবই রেসপেক্ট আছে ওনার। উনি মিটিং করেছেন আর বলেছেন যে চুপচাপ এক মুঠো ভোট দিতে হবে আর মোদিকে হারাতে হবে। দেখুন, এই মেসেজটা হলো দুর্ভাগ্যপূর্ণ। মোদিবাবু 10 বছরের মধ্যে চেহারা দেখে নয়, জাতি, বর্ণ, ধর্ম এসবের ভিত্তিতেও নয়, সবার সঙ্গ আর সবার বিকাশের ভিত্তিতে দেশের জন্য বিকাশ করেছেন আর গরিব কল্যাণকারী যোজনার লাভও দিয়েছেন। কিন্তু এই যে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিছু গোঁড়া মানুষদের মাধ্যমে, মৌলবীদের দ্বারা, আমার মনে হয় যে এরা চায় যে ওরা সারা জীবন লুঙ্গি পরেই দৌড়তে থাকবে আর কি। ওরা এটা চায় না যে কেউ এপিজে আব্দুল কালাম হোক বা কেউ বৈজ্ঞানিক হোক, ভারতের মধ্যে ওরা নেতৃত্ব করার পরিস্থিতিতে যেন আসতে পারে। ফারুকাবাদে শুনেছি সলমান খুরশিদের যে ভাইজি আছেন মারিয়া আলম, উনি বলেছেন যে খুব বুদ্ধিমত্তার সাথে একদম চুপচাপ নিঃশব্দে ভোট নিয়ে জিহাদ করো। জেহাদ করে, যদি জেহাদকে ভোটের সাথে জুড়ে দিতে চায় তো সেই ভোট দিয়ে স্বর্গ পাওয়া তো যাবে না, কিন্তু নরকে অবশ্যই যেতে পারবেন। আর একটা কথা আমি বলে দিতে চাই যে দেখুন, ভারতীয় জনতা পার্টির একটা স্পষ্ট কথা রয়েছে যে ভারতের সংবিধান শরীয়ত অনুযায়ী নয়, কোনো ব্যক্তিগত আইন নিয়ে নয়, আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের দ্বারা তৈরি করা সংবিধান দিয়েই চালাবো। এখন এটা কি ভয় দেখানোর ব্যাপার নয় যখন এই রিপোর্ট পিএমওর থেকে আসে যে 65 বছরের পরিসংখ্যান দেওয়া হলো, হিন্দু 7% কমে গেছে, মুসলমান 44% বেড়ে গেছে। ভারতের মধ্যে তো হিন্দু 8% কমে গেছে, মুসলিমদের জনসংখ্যা ওর থেকে অনেক গুণ বেড়ে গেছে। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ ঠিক এর উল্টোটা হয়েছে। তার মানে এখানে অল্প সংখ্যক মুসলমান দ্রুততার সঙ্গে বেড়েছে, ওদের জনসংখ্যা 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। হিন্দুদের জনসংখ্যা কমেছে, কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের পরিস্থিতিটা কি? সেখানে হিন্দুদের জনসংখ্যা দ্রুততার সঙ্গে কমেছে। 22% হিন্দু ছিল বাংলাদেশে, আজ 7% রয়ে গেছে। পাকিস্তানে রয়েছে নামমাত্রই রয়েছে, তাই না? আর ওরা এই শরীয়ত নিয়ে যে ওকালতি করে, কাঠমোল্লাপন যতদিন এই দেশে চলতে থাকবে ততদিন এই দেশ উন্নতি করতে পারবে না, এটাকে আটকাতেই হবে। আপনি দেখুন, যদি ওই পীড়িত মানবতার জন্য ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব করলো, মোদিবাবু সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এলো, যেখানে ভারতের কোনো নাগরিকেরই কোনো ক্ষতি হবে না। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যেসব পীড়িত হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, জৈন আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, পার্সি আছে, এই সমস্ত পীড়িত লোকজনদের, যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে অল্প সংখ্যক রয়েছে, তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য ওকালতি করে এবং তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য দায়বদ্ধ। এটা নিয়ে বিরোধিতা করে ভারতের মধ্যেই, মাসের পর মাস জাম রাখে, মাসের পর মাস উগ্র প্রদর্শন করে, ভাঙচুর করে, অসভ্যতামি করার চেষ্টা করে। এই মানসিকতা কি দেখাতে চাইছে? এই মানসিকতা দেখাচ্ছে
এদের মানবতার জন্য নয়, এদের দেশের জন্য নয়, নিজের মাজাবের জন্য বেশি ভালোবাসা আছে। আর মাজাবকে দেশের তুলনায় আপনি উঁচুতে রাখতে চেষ্টা করলে নতুন ভারত এটাকে কখনোই স্বীকার করবে না। রাহুল গান্ধী যখন বিদেশে যান সেখানে গিয়ে বলেন যে এই নরেন্দ্র মোদী সরকার, যোগীজির সরকার মুসলমানদের ওপর অত্যাচার করছে, এগুলো নিয়ে বিদেশের মাটিতে বসে বলেন, আর ওখানে আমেরিকা আর লন্ডনের নিউজ পেপারে এগুলো ছাপানো হয়। মনে করুন 2010-এ যে সময় রাহুল গান্ধী বিদেশ যাত্রায় গেছিলেন, তখন উনি বলেছিলেন যে আমাদের আইএসআই এর থেকে কোনো ভয় নেই, আমাদের কোনো সন্ত্রাসবাদী সংগঠনের কাছ থেকে ভয় নেই, ভারতের মধ্যে হিন্দুদের কাছ থেকে আমাদের ভয় আছে। আরে আপনার হিন্দুদের কাছ থেকে ভয় আছে, আর ওদেরকেই সরকারের সময় হিন্দুদের সন্ত্রাসবাদী বলা হয়েছিল, তাহলে পরে সেই হিন্দুদের কাছ থেকেই ভোট চাইছো কেন? ওদের কাছ থেকে দূরে থাকো না। এমনিতেও অ্যাক্সিডেন্টালি উনি হিন্দু, হ্যাঁ, ওনার নিজেকেই নিজে হিন্দু বলতে লজ্জা লাগে, আর হিন্দুদের ওরা সন্ত্রাসবাদী বলে থাকে। দুনিয়ার মধ্যে হিন্দুস্তান এবং হিন্দুদের অপমান করে, আর ওদের হিন্দুদেরই ভোটের দরকার, জাতের ভিত্তিতে সে হিন্দুদেরই ভাগ করবে। এটা চলতে পারে না। 2 নম্বরই 2 নৌকায় পা দিয়ে চললে দেশ স্বীকার করে নেবে না। জনতা থেকে 2-1টা প্রশ্ন নিয়ে নি। মাননীয় মুখ্যমন্ত্রী বাবু, আমার প্রশ্ন হলো যে কিছু মানুষ দেশের মধ্যে থেকে গজওয়াই হিন্দের কথা বলে, ভারতকে কবজা করার কথা পর্যন্ত বলে ফেলে, এই কথার মধ্যে কতটা সত্যতা আছে? দেখুন, গজবাই হিন্দের স্বপ্ন সৃষ্টির শেষ পর্যন্ত সফল হবে না। আমার কাছ থেকে নোট করে লিখে নাও, বহু যুগ চলে যাবে কিন্তু এই স্বপ্নটা কোনোদিনই পূরণ হবে না। আর ভারত নিজের যাত্রাকে এই রূপেই নিয়ে এগিয়ে যাবে, আর মোদি বাবুর নেতৃত্বে দুনিয়ার সব থেকে বড় শক্তিও তৈরি হবে। আমরা আরো একটা প্রশ্ন নিতে পারি। আমি এটা জিজ্ঞেস করতে চাই, এই ইলেকশনের পরে কি মোদী সরকার গোটা দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করবেন? এটা তো চালু হওয়াই উচিত, আর এটা আমরা আমাদের সংকল্প পত্রেও ভারতীয় জনতা পার্টি ঘোষণাপত্র জারি করে না, সংকল্পপত্র দেয়। সংকল্পের মানে বিকল্প নয়, এটা যে কোনো পরিস্থিতিতেই হওয়া উচিত যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, আমরা দেশের ভেতরে একটা সমান আইন জারি করব, আর আমার মনে হয় যে গোটা দেশের এক সমান নাগরিক আইনের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষে দাঁড়ানো উচিত, বিরোধিতা ছাড়াই। তারপর আসাদুদ্দিন ওবেসিজি বলবেন যে ভারতীয় জনতা পার্টি আমাদের বেডরুমে উঁকি মারার চেষ্টা করছে, আমাদের ছেলে মেয়েদের গোনার চেষ্টা করছে। কিন্তু জনসংখ্যা তো নিয়ন্ত্রণ হওয়াই উচিত, তাই না? এতে প্রচুর উৎপাদনের প্রয়োজন শুধু আছে। আর জনসংখ্যায় নয়, এখন তো উনি বলছেন যে যদি ইউসিসি আসে তাহলে সরকার এটা সিদ্ধান্ত নেবে যে কে কি খাবে কি খাবে না। খাওয়া দাওয়া নিয়ে কোনো কিছুই নেই, কিন্তু কংগ্রেসের ঘোষণাপত্রেই তো দেখুন না, এখানে তো হিন্দুদের কত বড় অপমান করা হচ্ছে। বলছে যে কংগ্রেস তাদের ঘোষণাপত্রে বলেছে যে অল্প সংখ্যকদের তাদের রুচি অনুযায়ী খাওয়া দাওয়ার স্বাধীনতা দেবে। আমি জানতে চাই যে অল্প সংখ্যক এবং বেশি সংখ্যকদের এমন কোন খাবার আছে যেখানে কোনো বহু সংখ্যক জোর করে খায়, অল্প সংখ্যক স্বইচ্ছায় খায়? হ্যাঁ, শুধুমাত্র গো মাংস ভারতের সনাতন ধর্মাবলম্বীরা খায় না। ভারতের মধ্যে, উত্তরপ্রদেশের মধ্যে বা দেশের সমস্ত যে রাজ্যে গোবধ অধিনিয়ম জারি হয়েছে, কিন্তু এই সব কিছু সত্ত্বেও কংগ্রেস এতটা দুঃসাহস করতেই পারে যে ওরা হিন্দুদের আস্থা নিয়ে এতটা নিম্ন স্তরের খেলা করতে পারে। আর আজ কংগ্রেস সেই শয়তানি করে চলেছে, এটা সেই ইংরেজদের ডিএনএ ওদের ভেতরে চলে এসেছে, আর সেটাকেই এরা নিজেদের ঘোষণাপত্রের মাধ্যমে ভারতের উপরে চাপাতে চায়। ভারতের জনগণ এটাকে মেনে নেবে না, কখনোই মেনে নেবে কিন্তু না। লোকে তো বলে যে ইউপিতে আপনি পাল্টে দিয়েছেন, ওখানে শ্রমিক কর্মীর ওপর ফুল ছড়ানো হয়, তাদের পায়ে মালিশ করে দেওয়া হয়, আর ওবেসিজি বলছিলেন যে আমাদের পায়ে ডান্ডা মারা হয়। এখন যদি দাঙ্গা করে তার জন্যই তো দাঙ্গা। কিন্তু আস্থাকে সম্মান দেওয়া উচিত। এরকম গত 7 বছরের মধ্যে ইউপিতে কোনো রকম দাঙ্গা হয়নি, কোনো কারফিউ জারি হয়নি। কারফিউ যদি জারি না হয় তাহলে পরে বেরোবে, আর সেই আস্থাকে আমাদের সম্মান অবশ্যই দেওয়া উচিত। তাবর যাত্রাও বেরোবে, পুষ্পবর্ষাও হবে,
কারণ পুষ্প বর্ষা বৃষ্টি করে আমরা দুটো কাজ করে থাকি। এক, হেলিকপ্টার থেকে নজরদারিও করা যায় রুটের। দ্বিতীয়ত, পুষ্প বর্ষা করে না জানি কোন বেশে ভোলে বাবা দাঁড়িয়ে থাকবে। তো আমাদের দ্বারা অর্পণ করা পুষ্প যদি ওনার শ্রীচরণে পড়ে যায়, তাহলে আমাদের জন্ম আর জীবন দুটোই তো ধন্য হয়ে যাবে। এটা অবশ্যই যে আমি মহরমের জৌলুসের উৎপাতকেও দেখেছি। তরোয়াল দিয়ে 10 জন লোক জড়ো হয়ে এদিকে তরোয়াল চালাবে, ওইদিকে তরোয়াল চালাবে। আমরা অস্ত্র শস্ত্র প্রদর্শন নিষিদ্ধ করে দিয়েছি, এইসব একদমই চলবে না। আর যে এরকম কোনো যাত্রা বের করবে তাকে লিখিত রূপে একটা অ্যাফিডেভিট দিতে হবে যে যাত্রাকে সুসম্পন্নভাবে করানোর দায়িত্ব আমাদের ওপরে থাকবে। আর যদি না বের করো, কোথাও ভাঙচুর করলে, তাহলে 7 পুরুষ মনে রাখবে সুদ সহ উসুল করে নেব আমি। 7 বছরের মধ্যে কোনো দাঙ্গা হয়েছে কি আপনি বলুন না? কোনো কারফিউ জারি হয়েছে? এটা আমাদেরকে করে দেখাতেই হবে। আর এটা কোনো ভেদাভেদ ছাড়াই করতে হবে, যেটা শান্তিপূর্ণভাবেই হবে। ওদেরকে সংরক্ষণ দেব আমরা। কিন্তু নামাজ পড়তে দেওয়া হবে না রাস্তার উপর। দেখুন, আমি আগেও বলেছিলাম, যদি রাস্তার ওপর নামাজ পড়ো তাহলে আমি হনুমান চালিসাকেও আটকাতে পারবো না। আর আমাকে রাজ্যের 25 কোটি জনগণকে দেখতে হবে। তাদের আবেগ বিশ্বাসকে আমি বাধা দিতে চাই না। মন্দির হলো পূজার স্থল, মসজিদ হলো নামাজের। আপনি নামাজ পড়তে চাইলে মসজিদের ভেতরে যান, দরগার ভেতরে যান। যদি বেশি ভিড় হয় তাহলে 2 শিফটে পড়ুন, 3 শিফটে পড়ুন, কিন্তু রাস্তায় নয়। আর রাস্তায় আমি খুবই প্রসন্ন, আজ ইউপির ভেতরে রাস্তায় নামাজ পড়া হয় না। মসজিদের ধর্মস্থলের মাইক সরিয়ে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে অসুস্থতারাও, ছোট বাচ্চারাও, আমাদের ছাত্ররাও, এরা সবাই আজ শান্তিপূর্ণভাবে নিজেদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে। অসুস্থ ব্যক্তি আরাম করে বাড়িতে বিশ্রাম নিতে পারছে। বাচ্চা, ছোট বাচ্চা, তারাও শান্তিতে থাকতে পারছে। না হলে এত চেঁচামেচি হতো, অসুস্থরা বিরক্ত, বাচ্চা কাচ্চারা বিরক্ত। যারা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় যেই তাদের একটু মন বসতো, তখনই কোথা থেকে আওয়াজ চলে আসতো, আর বেচারা মন চঞ্চল হয়ে যেত তখন। দেখুন, ইউপির ভেতরে আপনার হয়তো দেখেছেন কতটা শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই, আর শান্তিপূর্ণভাবে সব কাজকর্ম হয়েই চলেছে। আর এটা সবার ওপর সমানভাবে জারি করা হয়েছে। বড় বড় আয়োজন করা হচ্ছে। প্রয়াগরাজ কুম্ভে 24 কোটি শ্রদ্ধালু এসেছিল। এখন রাম জন্মভূমির ক্ষেত্রে আপনারা দেখেইছেন, এখনো চলছে। তার মানে প্রতিদিন ইলেকশন ঘোষণা হওয়ার আগে পর্যন্ত 3 লক্ষ অ্যাভারেজ ছিল পার ডে। 3 থেকে 5 লক্ষ। এখনো 1 থেকে 1.5 লক্ষ শ্রদ্ধালু প্রতিদিন অযোধ্যাতে আসছে। একদম শান্তিপূর্ণভাবে সমস্ত লোকজন শ্রদ্ধা সহকারে দর্শন করছে। বিভোর হয়ে যাচ্ছে তারা সবাই নতুন অযোধ্যাকে দেখে। সমস্ত লোকজন এতটাই আপ্লুত, অযোধ্যা সম্পর্কে যা শুনেছিল, আর আজ যখন অযোধ্যাকে দেখে বিস্মিত হয়ে যায়। অযোধ্যাতে 4 লেন, অযোধ্যাতে 6 লেন, অযোধ্যাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যারা এয়ারপোর্টটা মহর্ষি বাল্মীকির নামে, এই ভোজনালয় মাতা সবরীর নামে, বিশ্রামাগার যদি আপনি দেখতে চান সেটা হলো নিষাদ রাজের নামে। এটা হলো নতুন অযোধ্যা, নতুন পরিচয়। ভগবান রামের সমস্ত সহযোগী আজ অযোধ্যার সাথে যুক্ত হয়ে অযোধ্যা যাত্রাকে আরও মজবুত করে দিচ্ছে। আর অযোধ্যাতে রাম জন্মভূমির শিলান্যাসের জন্য স্বয়ং প্রধানমন্ত্রী যাচ্ছেন। আর প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রমেও সম্পূর্ণ 11 দিনের অনুষ্ঠানের পরে ভগবান রামের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ স্থানগুলিতে স্বয়ং গেছেন। আর অযোধ্যাতে এসে প্রাণ প্রতিষ্ঠা নিজের হাতে সম্পন্ন করে উনি বলেছেন, রাম হলেন রাষ্ট্রের প্রতীক। রাম আর রাষ্ট্রকে আমরা আলাদা করে দেখতে পারি না। যেখানে আস্থা থাকবে সেই দেশকে এগিয়ে যাওয়ার হাত থেকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না।